মাঠে চলছে পেসারদের দাপট। প্রেস বক্সে তামিম ইকবাল খান সেটা দেখছেন, আর সাবেক এক অধিনায়কের কথা চিন্তা করছেন, যিনি আবার মাঠেই আছেন নিশ্চুপ নিভৃতিতে। চেন্নাইয়ে হাসান টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে যখন মিডল অর্ডারের উইকেটের খোঁজে, তখন তামিম ইকবাল স্মরণ করলেন মাঠে থাকা মমিনুলকে। কেন, সেই প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে, তবে কারণ একটাই, পেসারদের বিপ্লব খুঁজতে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পেসারদের সুযোগ পাওয়া, বেশি বেশি বল করা, টিম সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করার দায়িত্ব নাকি তিনিই নিতেন, যার ফল এখন রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই, যেখানে তামিম দেখছেন মমিনুলের কৃতিত্ব। কক্ষে তামিম বলেন, সবাই ডোনাল্ড গিবসনকে ক্রেডিট দিবে, কিন্তু পেসারদের উন্নতির জন্য আমি মমিনুলকেও দিব। একবার ম্যাচে তার অধীনে খেলছিলাম আমি, তাড়াতাড়ি খেলা শেষ করার জন্য স্পিনারদের বল দিতে বলেছিলাম, তখন মমিনুল আমাকে বলল পেসাররা বেশি করুক, কারণ এখানে না শিখলে কিভাবে শিখবে। ঘরোয়ার সব কোচ অধিনায়কদের ম্যানেজ করে পেসারদের বেশি বল করার সুযোগ করে দেয় মমিনুল। এমন কথা অদ্ভুত লাগার কোনো প্রশ্নই ওঠে না। পেসাররা যে সুযোগ পায় না তা বুঝতে বিশেষ কোনো রকেট সায়েন্সেরও দরকার পড়ে না। উদাহরণ মেলাবেন, এই যেমন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে সুযোগই পেতেন না, তিনি এখন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তকমা পাওয়ার অপেক্ষায়, পেসাররাও তাই। সময়গুলোতে পেসারদের পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, একটা সময় ছিল যখন ঘরোয়া ক্রিকেটে পেসাররা মাত্র 5 ওভার বল করার সুযোগ পেতেন। সব দলের কোচের সাথে কথা বলে এই কালচারের বদল এনেছেন মমিনুল। পেসাররা যেন 15-20 ওভার বল করতে পারে। বাংলাদেশের পেসারদের উত্থানের পিছনে মমিনুলেরও কৃতিত্ব আছে। কথা স্পষ্ট, কেন এতদিন পেস বিপ্লব হয়নি, বাংলাদেশ কেন স্পিন নির্ভর রয়েছে, আর হঠাৎই পেসাররা কেন এভাবে জ্বলে উঠছে। মূল কথা পরিবর্তন। মমিনুলের মতো সুচিন্তাকারীরা সাময়িক সাফল্য চান না, চান দীর্ঘমেয়াদী। সাময়িক খুশিতে বোধহয় বাংলাদেশ এতদিন অনেক কিছুই করেছে, তবে এখন দীর্ঘমেয়াদী চিন্তাও করছে, যেখানে মমিনুলেরও কৃতিত্ব রয়েছে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।